ইসলামের টেরোরিজমের জন্য ফাইট করতেছিলেন, শিবিরের টেরোরিজম ফাইট করছেন, এখন সারা বাংলাদেশ ব্যাপী টেরোরিজম। আর একটা কথা দেখেন, আপনি এত টেরোরিজম আপনি ফাইট করলেন, বিরাট জনপ্রিয়তা অর্জন করলেন, সেই জামাত কিন্তু বাই ইলেকশনে দেখাই দিল তারা অনেক বেশি ভালো করেছে ইলেকশনে, অর্থাৎ জনগণ তাদের বিশ্বাস করে নাই। তাদের দাঁত আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রীরা বলেছে যে এরা টেরোরিস্ট, এরা এটা ওইটা, জনগণ রিজেক্ট করেছে। সেই জন্য একটা কথা দেখবেন, আমাদের স্বাধীনতার জন্য সাহসের দরকার। আজকে দেখেন থাইল্যান্ডে একটু বেশি বাড়াবাড়ি করে হইতে পারে, কিন্তু কনস্টিটিউশনাল কোর্ট একটা প্রাইম মিনিস্টারকে বলে দিল কি ক্ষমতার ব্যাপার, ঘুষ টুস খায় নাই, কিন্তু একজন আত্মীয়কে ট্রান্সফার করছে আর কি একটা চালের ব্যবসায় নাকি কি হয়েছে, কিন্তু নো এলিগেশনস দ্যাট শি রিসিভড মানি। এই জন্য সাহস তো দেখেছে, রাইট অর রং। ইলেকশন কমিশন, থাইল্যান্ডের ইলেকশন কমিশন, ইলেকশন তো ঠিকই হয়েছে, ভোট কম হয় নাই। কি বলেছে একটা, যেহেতু দেখেছে যে বিরাট অপোজিশন, কি বলছে, সব ইলেকশন যেহেতু একদিন হয় নাই সেই জন্য ইলেকশন বাতিল করে দিলাম। একটা সাহস দেখাইছে। কিন্তু বাঙালির আমি সাহস দেখি না। স্বাধীনতার জন্য যে সাহস দরকার, সেই জন্য আমি একটা বই দেবো, যে আমি একটা বই তো আমি রাইটেন না, যে স্বাধীনতা অর্থ, স্বাধীনতা নতজানু থাকাটা স্বাধীনতা নয়। আমরা সব নতজানু, যা বলি যাই তাই বলি, তবে আমরা সকলের চাকর নাকি? আমরা প্রধানমন্ত্রীর চাকর না, আমরা স্বাধীন দেশের লোক। প্রধানমন্ত্রী আমাদের বরঞ্চ কর্মচারী। এই হিসেবে যদি স্বাধীন লোক না দেখতে পারে যে সেই উনি রাজা রানী, আমরা তার যার সঙ্গে তাই হবে, এটা হয় নাকি? আজকে এই দায়িত্ব নিতে হবে। সত্যি কথা, যদি স্বাধীন দেশ হইতো আজকে হোম মিনিস্টারের দায়িত্ব নেওয়ার কথা, যে আমার থাকতে সারা বাংলাদেশে খুন খারাপি হচ্ছে। প্রত্যেক দিন দেখবে টেলিভিশন ছবি দেখেছেন, কান্নাকারীর ছবি, শুধু রানা প্লাজা না, সব জায়গায় নৈরাজ্য, কোন জায়গায় কোনো শাসন নাই, দুঃশাসন সব জায়গায়, যে যেখানে পারতেছে লুটপাট করতেছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি ইন বাংলাদেশ।